এই যে রানী রাসমণি বাগান। এরপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন কোথায় রে? এরপরে জানি না কোথায় যাব, দেখো তোমাদের সাথে শেয়ার করি। চা খেতে যাবো। চা খেতে যাব। আমিও চা খাই না আর ও চা খায় না, কিন্তু আজকে খাবো র চা। অবভিয়াসলি দুধ চা গ্যাস হয়, দুজনেই আমরা গ্যাসের রুগী, এই কিছু হলেই গ্যাসের ট্যাবলেট খেয়ে নিই। এইটা একটা ঘাট, মাছ দেখতে পাচ্ছ কত কাঠ। তো এটাও একটা ইনস্ট্রুমেন্ট করি, যদি একদিনে কেন কিছু করে রোগা হরি সোজা হয়। এরকম যদি আমরা প্রত্যেকদিন ক্যালোরি বার্ন করতে পারি এরকম ওয়ার্কআউটের মাধ্যমে, তাহলে সত্যি ওয়ার্কআউটটা যদি এরকম প্রায়ই হয় না, অবভিয়াসলি আর তার সাথে যদি খাওয়া মেনটেন থাকে হতে বাধ্য। ঘেমে গেছে দেখতে পাচ্ছি, খুব গরম লাগছে। কাগজ আমরা এখন ভাঁড়ের সামনে যাচ্ছি। তো ভাঁড় কোথায় আছে সেটা খুঁজতে যাচ্ছি। সেটা ভাঁড় নয়, ভাঁড়ের মধ্যে চা, এরকম একটা দোকান খুঁজতে যাচ্ছি, খুঁজে পাচ্ছি না। দুটো দোকানে অলরেডি জিজ্ঞাসা করলাম, বললো হবে না, কাপের। দেখি এটা এই দোকানটাই লাস্ট, না হলে আবার going to home। এখন দিতে যাবো নাকি, না হলে বাড়ি চলে যাবো। একটা দোকানে পেয়েছিলাম, কিন্তু ওরা লিকার চা দেবে না ভাঁড়ে। রিজনটা কি না, ভাঁড়ে লিকার চা দিলে চিনিটা গুলতে পারে না। তো আমরা বলেছিলাম যে ঠিক আছে চাটা দিন, মানে রচাটা দেওয়ার পরেও তো চিনি দিয়ে গোলানো যায়, উনি দিতে ছাড়াই দিন তাহলে। হ্যাঁ চিনি বলছে না ভাঁড়ে হবে, এটা কেমন গ্লাসেই হবে, গ্লাসেই দেবে। তো আমরা তাই বললাম মনে হয় কি বলতো ভাত ছিল না, ঢপ মেরে দিল। না ভাত ছিল। ভাত ছিল, হ্যাঁ আমি দেখেছি ভাত। কি বলবো, ঠিক আছে যাই হোক, আর কি করা যাবে, দেখা যাক। খাবো না, আমরা তো দুধ চা খাই না। হ্যাঁ ঠিক আছে। এটা হলো পালবাজারের ঝিল, আর এক্সপ্লোর করতে চলে এসেছি আমি আর বুড়ি। আমরা আর বাড়িতে একটু টিফিন খেয়ে চলে এসেছি, তাই তো। অবশেষে আর ভাঁড়ের চা পাইনি, তো একটা দোকানে এলাম, ওই প্লাস্টিকের কাপে যেটা বলছিলাম, তো ওইটাই খেলাম। রে